পেপারটা নিয়ে ঘুরছি কেন? আজকে আমরা জানবো 7 বেনিফিট অফ পেপার। সেই জন্য আমরা আমার হাতে আজকে এত বড় পেপার। এটা হলো নিউজ প্রিন্ট পেপার। কাগজ খাতা পেন্সিলের দোকানে এগুলো পাওয়া যায়। তো তোমরা চেষ্টা করবে এইরকম পেপারে ড্রয়িং করা, প্র্যাকটিস করা। ঠিক আছে? খুব একটা দাম হয় না পেপারগুলো। প্র্যাকটিস করতে, ঘরে প্র্যাকটিস করতে খুব ভালো। আর যদি না পারো তাহলে এমনি নিউজ পেপারও করতে পারো। মানে মেন উদ্দেশ্যটা হলো বড় পেপারে কাজ করা। তাই এই পেপারটা যারা বাই করতে পারবে করবে, আর যারা পারবে না এমনি নিউজ পেপারও প্র্যাকটিস করতে পারো। এইগুলো প্র্যাকটিস করার জন্য খুব ভালো। নিউজ প্রিন্ট পেপার এটাকে বলা হয়। ঠিক আছে? আর যারা পারবে না নিউজ পেপারে করবে, তাতেও অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে বড় পেপারে করার। বড় পেপারে কেন কাজ করব? আজকে আমরা জানবো 7 বেনিফিট অফ নিউজ প্রিন্ট পেপার। বা নিউজ পেপারে যারা বড় পেপারে করবে তারা বড় পেপারে এমনি নিউজ পেপারেও করতে পারো, কিন্তু আমরা জানবো 7 বেনিফিট অফ নিউজ প্রিন্ট পেপার। তোমার ড্রয়িং ইমপ্রুভের সিক্রেট লুকিয়ে আছে এই পেপারে। তোমার চোখ, তোমার হাত, এমনকি তোমার কনফিডেন্স পর্যন্ত ট্রেন্ড করবে এই পেপার। তাই কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো এই একটা বড় পেপার, সে নিউজ প্রিন্ট পেপার হোক বা নিউজ পেপার। ঠিক আছে? মেইন উদ্দেশ্য বড় পেপারে আমাদের প্র্যাকটিস করা। তো আজকে জেনে নিই সেই 7 বেনিফিট অফ নিউজ প্রিন্ট পেপার। ফার্স্ট, হাতের মুভমেন্ট ফ্রি করে। যখন আমরা ছোট জায়গায়, আমাদের A4 সাইজ পেপার বা ড্রয়িং শিট এরকম সাইজ হয়, আমরা যখন এরকম অনেকে আবার একদম ছোট এইটুকুনি পেপারেও কাজ করে। তো এই বড় পেপার, ছোট পেপারে কাজ করলে কি হয়, আমরা ট্রাইপড গ্রিপে কাজ করি। এই হলো আমাদের ট্রাইপড গ্রিপ। এবার এই ট্রাইপড গ্রিপে যখন কাজ করি আমরা কি করি, এইটুকুনি জায়গায় কাজ করি। রিস্টের সাহায্যে যখন করি ট্রাইপড গ্রিপে, তখন আমাদের হ্যান্ড মুভমেন্ট হয় এইটুকুনি। কিন্তু যখন আমরা বড় পেপারে কাজ করি তখন আমাদের কি হয়, আমরা হাত এইভাবে মুভ করি। ঠিক আছে? আমাদের পুরো বাহু মুভ করছে। ঠিক আছে? আমরা এইভাবে কাজ করছি। তাহলে কি হচ্ছে, আমাদের হ্যান্ড মুভমেন্ট ফ্রি করছে, আমাদের হ্যান্ড মুভমেন্ট ফ্রি করছে। সেকেন্ড, কনফিডেন্ট লেভেল বাড়ে। কনফিডেন্ট বাড়ে কিভাবে? আমরা যখন বড় জায়গায় কাজ করছি তখন কি হচ্ছে, আমাদের হ্যান্ড ফ্রি হচ্ছে। হ্যান্ড ফ্রি হচ্ছে, আমরা আমাদের বড় জায়গায় প্র্যাকটিস হচ্ছে। আমরা ছোট জায়গা থেকে বড় জায়গায় বেরোচ্ছি, বড় জায়গায় প্র্যাকটিস করছি। তার ফলে কি হচ্ছে, আমরা যখন বড় ক্যানভাসে কাজ করব বা ওয়ালে কাজ করব, তখন আমাদের কনফিডেন্ট, আমরা যখন আমাদের এই কমফোর্ট জোন থেকে আমরা বেরোবো, তখন আমাদের কি হবে, আমাদের কনফিডেন্ট বাড়বে। আমাদের তখন ভয়টা ভাঙবে, আমাদের ভয় থাকবে না। আমরা যে কারণে এই বড় পেপারে কাজ করছি, সে কারণে এই বড় জায়গায় কাজ করতে আমাদের ভয় থাকবে না, আমরা কনফিডেন্ট থাকবো যে আমাদের অভ্যেস আছে, আমরা বড় জায়গায় কাজ করতে অভ্যস্ত, সে কারণে এই বড় ওয়ালেও আমাদের কাজ করতে অসুবিধা হবে না। থার্ড, ফিয়ার অফ মিস্টেক। স্টুডেন্টদের কি হয়, ভুল হয়ে যাওয়ার ভয়, ভুল হয়ে যাবে, সে কারণে তারা ছোট জায়গায় কাজ করার চেষ্টা করে। যদি বারবার ভুল হয় তাহলে তো অনেক পাতা নষ্ট হবে। কিন্তু এই বড় পেপারের কি হচ্ছে, দাম কম, আর বড় জায়গা কাজ করতেও সুবিধে। এই বড় পেপারে কাজ করলে কি হয়, তোমাদের ভুল হওয়ার ভয়টা কম থাকে। আর কম দাম বলে যদি ভুলও হয় তাহলেও কি হয়, যে ভুল হোক আবার কিনে নেব, খরচার ভয়টা কম থাকে। যে খরচা হয়ে যাবে, পেজ কিনতে হবে, যার জন্য যাতে ভুল না হয়, ছোট জায়গায় কাজ করি, সেই ভয়টা থাকবে না। যে ঠিক আছে, এক্সপেরিমেন্ট করি, ভুল হলে হবে, আবার পেপার নিয়ে নেবো। বা যদি নিউজ পেপারও করো তাহলে তো কোনো ব্যাপারই নেই, যে ঘরে যে নিউজ পেপার আরও কম দামে পাওয়া যায়, সে কারণে ভয়টা কাটবে, যে ভুল হয়ে যাওয়ার ভয়টা কাটবে। সে কারণে এক্সপেরিমেন্ট করতে পারবে, এবং ভুল হবে তবেই না তোমরা নতুন কাজ করতে পারবে। এক্সপেরিমেন্ট করতে পারবে, বারবার এক্সপেরিমেন্ট করবে, এবং এক্সপেরিমেন্ট করলে তবেই তো ভুল হবে, ভুল থেকে তোমরা শিখবে। সেই মিস্টেকটা যদি না হয় তাহলে তো তোমরা শিখবে না, সেই মিস্টেক হওয়ার ভয়টা কাটবে। ফোর্থ, কনফিডেন্ট লাইন। বড় জায়গায় কাজ করলে কি হয়, আমাদের বোল্ড এবং কনফিডেন্ট লাইন হয়। আমরা ওভারহ্যান্ড গ্রিপে
পেন্সিল ধরি, আমরা যখনই ট্রাইপড গ্রিপে পেন্সিল ধরছি তখন আমরা ছোট জায়গায় কাজ করছি, কিন্তু যখন আমরা বড় জায়গায় কাজ করব তখন কি করব, ওভার হ্যান্ড গ্রিপে পেন্সিল ধরবো। ওভার হ্যান্ড গ্রিপে পেন্সিল ধরলে আমরা কি করব, আমাদের লাইন, বোল্ড লাইন হবে, বোল্ড এবং কনফিডেন্ট লাইন হবে এবং আমাদের এনার্জি ডেভেলপ করবে। 5, অবজারভেশন স্কিল বাড়ে। যখনই আমরা বড় জায়গায় কাজ করছি, বড় শেপে কাজ করছি, বড় বড় শেপ ড্র করছি, বড় বড় শেপ ড্র করছি, আমাদের অবজারভেশন স্কিল বাড়ছে। যখন আমরা ছোট জায়গায় কাজ করি তখন আমরা ভুলটা ধরতে পারি না, কিন্তু যখনই আমরা বড় জায়গায় কাজ করব তখন আমাদের অবজারভেশন স্কিল বাড়বে, আমাদের ফর্ম শেপ সুন্দর হবে, ড্রয়িং অ্যাকিউরেসি এবং প্রপোর্শন জাজমেন্ট সঠিক হবে। 6 নম্বর হচ্ছে ফ্লো এবং স্পিড বাড়ে। আমরা যখন বড় জায়গায় কাজ করছি তখন কি হচ্ছে, যখন আমরা ছোট জায়গায় কাজ করছি আমাদের কি হয়, ছোট জায়গায় কাজ করলে হাত বেরিয়ে যাওয়ার ভয় থাকে, ছোট জায়গার মধ্যেই আমাকে কাজ করতে হবে, ঠিক আছে, আমাদের A4 সাইজ এইটুকুনি, এই পেপারের মধ্যেই আমাকে কাজ করতে হবে, আমরা বাঁধা থাকি। কিন্তু যখন আমরা বড় জায়গায় কাজ করছি তখন কি হচ্ছে, হাতের ফ্লো আসছে, ঠিক আছে, সেই বন্ধন নেই যে আমাকে এইটুকুনি জায়গাতেই কাজ করতে হবে, তখন কি হচ্ছে, হাতে ফ্লো আসছে, হাতে স্পিড বাড়ছে, ঠিক আছে। আমাদের স্পিড বাড়ছে, হাতে ফ্লো আসছে। 7, মিস্টেক জাজ করতে সুবিধা হয়। যখন এই ছোট পেপারে আমরা কাজ করি, এই ছোট পেপারে যখন আমরা কাজ করি তখন কি হয়, আমরা ছোট ছোট আঁকি, এবার ছোট ছোট স্কেচ করি, যখন সেই ছোট স্কেচের মধ্যে এতটাই ছোট হয় যে একটা পেপারেই হয়তো 2-3টে করে নিলাম, আমরা পাতা বাঁচাচ্ছি, হ্যাঁ, তখন এই একটা পেপারেই আমরা 2-3টে করে নিচ্ছি, কিন্তু কাজটা এতটাই ছোট হয়ে যাচ্ছে যে তার অ্যাঙ্গেল, প্রপোর্শন এগুলো জাজ করা ধরা যাচ্ছে না। কিন্তু যদি আমরা এই বড় পেপারে কাজ করি আমাদের কি হয়, আমরা তখন বড় বড় সাইজে ড্র করব এবং তাতে কি হবে, আমাদের অ্যাঙ্গেল, প্রপোর্শন এগুলো জাজ করা সহজ হয়ে যায়, কারণ এই ভুলগুলো খুব সহজে ধরা পড়ে। বড় জায়গায় কাজ করলে কি হয়, আমাদের ভুলগুলো সহজে ধরা পড়ে, তখন আর ঢাকা যায় না, যে ছোট কাজ করে সেটাকে ঢেকে দিলাম ধরা পড়লো না, কিন্তু এই ভুলগুলো বড় জায়গায় যখন তুমি কাজ করছো তখন তোমার ছোট ছোট ভুলগুলোও ধরা পড়ে যাবে, ফলে কি হবে, তোমার গ্রোথ তাড়াতাড়ি হবে। অ্যাডভান্স লেভেলে তুমি যখন কাজ করছো তখন কিন্তু তুমি ছোট ছোট কাজ করতে পারো, কিন্তু তুমি যখন বিগিনার, তুমি যখন শুরু করছো তখন কিন্তু তোমার বড় জায়গাতে কাজ করলে কি হবে, তোমার হ্যান্ড ফ্রি হচ্ছে, তোমার ভয় কাটছে, কনফিডেন্স লেভেল বাড়ছে, তুমি আজাদি পাচ্ছ, তোমার হাত আজাদি পাচ্ছে, ফ্লো বাড়ছে, স্পিড বাড়ছে, জাজ করতে সুবিধা হচ্ছে, ভুল তাড়াতাড়ি ধরতে পারছো, তার ফলে কি হচ্ছে, তোমার গ্রোথ তাড়াতাড়ি হচ্ছে, তুমি প্রত্যেক দিন এক ধাপ করে এগোচ্ছ। তাই নিউজ প্রিন্ট পেপার বা মানে যে কোনো বড় পেপার, এরকম বড় পেপার বা এর থেকেও বড় পেপার, অনেক সময় জামা কাপড়েও থাকে, বড় বড় ব্রাউন পেপার থাকে, সেই পেপারও করতে পারো, সেই পেপারও প্র্যাকটিস করতে পারো, কিন্তু প্রথম হচ্ছে তোমাদের এরকম বড় বড় পেপারে স্কেচ করতে হবে, এইরকম ফ্রি হ্যান্ড ওয়ার্ম আপ করতে হবে, এরকম ফ্রি হ্যান্ড ওয়ার্ম আপ করতে হবে, ওভার হ্যান্ড গ্রিপে এই বড় পেপারে তোমাদের কাজ করতে হবে, তাহলে কি হবে, তোমরা প্রত্যেক দিন এক ধাপ করে ডেভেলপ করবে। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা ফলো করে নিও। যারা এরকম বড় পেপারে কখনো কাজ করনি তারা অবশ্যই লিখবে, তারা কমেন্টে লেখো পেপার। যারা ওয়ার্ম আপ বলে কিছু জানো না, ওয়ার্ম আপটা কী জিনিস জানো না, তারা কমেন্টে লেখো ওয়ার্ম আপ। আর যারা বড় পেপারে কোনো দিন কাজ করনি, যারা বড় পেপারে স্কেচ করনি বা ওভার হ্যান্ড গ্রিপ, ট্রাইপড গ্রিপ কি জানো না, তারা ওভার হ্যান্ড গ্রিপ লিখতে পারো, ট্রাইপড গ্রিপ লিখতে পারো, বড় পেপারে স্কেচ করনি স্কেচ লিখতে পারো। যারা এইগুলো লিখবে আমি সেই বিষয়গুলো নিয়েই আবার ভিডিও করব। থ্যাংক ইউ।